আমার জীবনে এমনও কিছু কষ্টের কথা আছে, আমি যা কখনো কারোর কাছে প্রকাশ করতে পারি না। কিন্তু আমার মনের ভিতরে চাইপা রাইখা দেই আমি সেই কষ্টগুলো। তো আজকে তার ভিতরে কিছু কথাগুলো অনেক মনে পড়ে গেল। আমি সাজিদের বাবার সাথে কথা বলতে বলতে সেই কথাগুলো আমার মানে ভিতরের থেকে আইসা বলল। অনেক কিছুই সেই মানুষটা যখন দূরে থাকে তার কাছে আমি শেয়ার করি। আমার জীবনের কিছু বা তার জীবনের কিছু সে শেয়ার করে বন্ধু হিসাবে, যেমন সে আমার বন্ধু এরকম ভাবে শেয়ার করে আমার সাথে। তো আমাদের জীবনে কিছু কিছু এমন কোনো কিছু কষ্টের কথা আছে যা আমরা কাউকে প্রকাশ করতে পারি না। আমার একটা ছেলে হয়েছে, আজকে 2 বছর হয়ে যায়। ওই যে কথা আছে না, মানুষে আলগা পিরিচ সবাই দেখাইতে পারে, বাস্তবে কেউ ভালোবাসা বলেন দেখাইতে পারে না। তো সেরকম আমাদের ক্ষেত্র। আজকে আমার স্বামীর টাকা পয়সা নাই দেখা কেউ খোঁজ খবর নিতে পারে না। কে কি করলো না করলো আমরা জানতে পারি না। আমাদের ভিতরে এই কষ্টগুলা থেকেই যায়, কিন্তু আমরা পরে জানতে পারি কে কি করলো, কে কি করতেছে না করতেছে সবকিছুই জানতে পারি, কিন্তু আমরা আগে জানি না। তো আমার বাবা গরিব দেখা আমার চাচারা, আমাদের আরো কিছু আত্মীয় স্বজনরা বুইলা যায় যে আমার বাবা আছে পাইছে। তো সবার উদ্দেশ্যে আমি বলি, মানুষের দিন ঘুরাইতে সময় লাগে না। তো আল্লাহ পাক আমার দিনগুলা যেদিন ফিরাইবো সেদিন কিন্তু আপনাদের দিকে আমি ফিরে তাকাবো না। হোক সেটা আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন বা হোক সেটা আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। আমার এই যে পরিমাণের কষ্ট যারা যারা দিছে, আমি একটু একটু করে এই জায়গায় গাইতা গাইতা রাখতাছি। যারা যারা আমারে অবহেলা করে, আমার সন্তানরে অবহেলা করে, আমার জামাইরে অবহেলা করে না, আমি তা করে দেখিয়া দেখিয়া মানুষ গুলার নামগুলা এইখানে রাখতেছি। একদিন না একদিন আমার জামাই প্রতিষ্ঠিত হইব, হয়তো বা আজ নাইলে 2 বছর পর, কিন্তু আমি মানুষগুলারে চিনা রাখতেছি। হয়তো আমার কথাগুলো আপনাদের অনেক খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলে কিছু করার নাই। আমি আশেপাশে আরো মানুষ দেখি, মানুষের জীবনে কি হয় না হয়, কিন্তু আমার জীবনটাও দেখি কেমন হয়। তা আমার সাজিদ এমন একটা ভাগ্য নিয়ে আইছে, মানে পুরা তো পুরা, সব দিকে পুরা আমার সাজিদে। তারপর আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী যেভাবে আগলায় রাখতেছি, সারা জীবন এইভাবে যেন আগলায় রাখতে পারি আমার সন্তানকে। আর ডাইন পাশে কারোর দরকার নাই। আমাদের সাথে যদি আল্লাহ পাক থাকে তাইলে আর কেউ দরকার নেই। আমি পেটে নিয়ে যে পরিমাণের কষ্ট করছি, অনেকেই অনেক কথা কইছে। আমার সাজিদে যখন পেটে ছিল, আমি হসপিটালে গেলে কইছে আমি নাটক করি, আমি বমি করলে খাবার দাবার খাইতে না পারলে কইছে আমি অভিনয় করি। এমনও কিছু মানুষ আছে, এমনও কোনো মানুষ আছে যে আমার ছেলে যখন 2 মাসের পেটে আমি হসপিটালে ভর্তি ছিলাম, আসতে না আসতে এত খরচ, আসলে জানি কত খরচ। এমনও কিছু মানুষ বলছিল, সেই কথাগুলো আমি মনে রাখছি। কিন্তু তারাই এখন আমার ছেলের কত সোহাগ, কত আদর, এইগুলা আদর আমার মানে এইখানে ঢুকে না, বুঝছেন? কিন্তু আমি আগেই চিনা ফেলাইছি কে কিরকম। আমি যখন হসপিটালে যাইতাম, সবাই কইতো কি আমি নাটক করে হসপিটালে যাই, আমি আমার জামাইয়ের টাকাগুলো ধ্বংস করতে যাই, অনেকেই কইতো। তো আল্লাহ আমারও দিন ঘুরাইতেছে, আমারও দিন ঘুরাইবো। আমি সেই সব মানুষদেরকে দেখাই দিতে চাই, আমার যারা অবহেলা করছত না, তো ওদেরকেও একদিন দেখাই দিতে চাই। তো একদিন সময় হইব। আর যারা কিনা এখন বিপদে পইরা আমার জামাইরে ফোন দেস, তারা আমার জামাইরে জীবনও ফোন দিবি না। বিপদে পইরাও দিবি না, না পইরাও দিবি না। তো বিপদে বললে আমার জামাইরে দরকার, আর বিপদে না বললে আমার জামাইরে দরকার না। আলগা পিরিত দেখাইস না, আলগা পিরিত দেখাইবার সময় নাই। তোরা তো রাস্তা মাপ, আমরা রাস্তা মাপি। তো ভালো থাইস। আমার কথাগুলো তো হয়তো ভালো লাগবে না। আমার আত্মীয় স্বজনরেও কই, সবার আত্মীয় স্বজনরেই কই।